অনেক দিনের ইচ্ছে ছিল সাদা পর্দা করার। সাদা পর্দার উপর উলের কাজ করা। কেমন হয়েছে? ভালো লাগছে দেখতে? কেমন করে করলাম? ১ বছর ধরে কিনে রেখেছি পর্দা আর উল। তৈরি করা আর হচ্ছিল না। মেয়ে বলল, "মা এবার কিন্তু করে দিতেই হবে, আমার রুমে টাঙাবো।" আমিও বসলাম মেশিন নিয়ে। ওগুলো ছিল ৯ ফুটের, ওগুলোকে কেটে ৭.৫ ফুটের করলাম। আর উল, সে তো আমার অনেক দিনের কেনা ছিল। অনেকগুলো বানিয়েও রেখেছিলাম। আপনাদের কাছে বিভিন্ন রকম উল যদি থাকে সবগুলোই কাজে লাগাবেন বা কিনে নিয়ে আসবেন উল এখন সব দোকানেই পাওয়া যায় এখনও অবধি। তারপর একটা ছোট চৌকো দেখে, সেটা প্লাইবোর্ডও হতে পারে, সেটা কোনো কার্ডবোর্ডও হতে পারে বা শক্ত কোনো পেপারও হতে পারে। আমার কাছে ছিল নালা পরিষ্কার করার, জল আটকানোর, জলের সাথে নোংরা যাওয়ার জন্য যে মুখটা থাকে না আটকে দেওয়ার জন্য, ওটার উপরে আমি উলটাকে বারবার করে ঘুরিয়ে নিলাম। তারপর একটু মোটা হতে ওটাকে খুলে নিয়ে ভালো করে গিঁট দিলাম। গিঁট দেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নিলাম। এই এতগুলো কিন্তু আমি এখন বানাইনি, অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম। এগুলোকে এবার কাজে লাগাবো। মনে মনে ভাবলাম, অনেক দিন থাকতে থাকতে এগুলো তো একটু মুড়ে গেছে, তাহলে যদি এগুলোকে সোজা করা যায়। বার করে নিলাম চুল স্ট্রেট করার স্ট্রেটনার। কি বুদ্ধি আমার! বার করে ওগুলোকে সোজা করতে লাগলাম। সোজা কি আর হয়? ঘোরা হলোই না। শেষে মেয়ে বলল, "মা একটু পোড়া পোড়া গন্ধ করছে।" আমি ভয়ে বাবা স্ট্রেটনারকে অফ করে রেখে দেবো বলে ভাবলাম। আর করার দরকার নেই, এমনি যেমন আছে তেমনই টাঙিয়ে দেবো। দেখলাম সোজা তেমন হলোও না স্ট্রেটনার দিয়ে। এবার সেলাইয়ের কাজ। তো সেলাই করতে হলে আগে তো গুনে নিতে হবে পর্দা কটা আছে। মোট পর্দা ছিল 4টে, আমি 10টা করে গুনে রাখলাম, কারণ দুটো করে দুটো ধার হলে 10 10 20টা। পরে দেখেছি যে দুটো 20টার জায়গায় যদি 22টা দিই তাহলে ভালো লাগবে, পরে দুটো বাড়িয়েছিলাম। তো শুরু হবে এবার সেলাইয়ের কাজ। পর্দার সোজা দিকের মুখেই বসিয়ে দিলাম উলের, তারপর পেছন দিকে দিলাম সেলাই। কোনো কিছুই না, কোনো ঝামেলাই নয়। যেমন তেমন করে একটা সেলাই দিয়ে শুধু আটকে নিলেই হলো। আর গ্যাপটা একটু দেখে নেবেন, 10টা দিতে চাইলে 10টা, 11টা চাইলে 11টা, আরও একটু কাছে দিতে চাইলে আরও একটু কাছে দেবেন। এগুলো বানাতে না, এই উলেরগুলো দেখতে সোজা, বানাতেও সোজা, কিন্তু সময় লাগে অনেকটা। তাই আমি 10টা করে দিলাম। একটাতে দিয়েছি 10টা আর একটাতে দিয়েছি 11টা, এই করে 4টে পর্দা রেডি করেছি। এবার সবগুলোই আমার লাগানো হয়ে গেল। প্রথমে দুটো লাগিয়েই আমি ক্লান্ত। মেয়েকে বললাম, "সোনা আমি আর পারবো না, ওই দুটোই তুই প্রথমে টাঙা।" তারপর থেকে বায়না শুরু, "মা বাকি দুটোও করে দাও।" দুটো টাঙিয়ে দিয়েছিল, আর টাঙায়নি। পরে আবার যখন সবগুলো করে দিলাম, স্কুল থেকে ফিরে এসে খুশি আর ধরে না। স্কুল থেকে ফিরে এসে জামাটাও চেঞ্জ করেনি, আগে উঠলো পর্দা লাগাতে। পর্দা লাগানো হয়ে গেল। এবার বলল, "মা দাও একটা ফটো তুলি, কেমন লাগছে বলো।" এবার ছবিটা তুললো। আমার যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনাদের কেমন লাগলো আমার এই পর্দাগুলো?